राधे श्री राधे, जय राधे श्री राधे, राधे जय राधे श्री राधे। बोल भक्त वत्सल भगवान की जय। ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन कथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती मष्टादशाध्यायिनीं मम्बो त्वामनुसन्दधामि भगवत् गीते भवद्वेषिणी। नमोस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णो प्रज्वालितो ज्ञानमयो प्रदीपः प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनंदन पार्थो वत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मद्रोणतटा जयद्रथजला गन्धारनीलोत्पला शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन बेलाकुला। अश्वत्थामविकर्णघोरमकरा दुर्योधना वर्तिनी सतीर्णा खलु पाण्डवैरनदी कैवर्तकः केशव। पारस्वर्जुवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानकेसरं हरिकथा संबोधना बोधितं। लोके सज्जन षड्पदैरहरः पेपीयमानं मुदा भूयत् भारत पंकजं कलिमल प्रध्वंसिनः श्रेयसे। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा। ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता द्वितीय सांख्ययोग द्वितीय अध्याय सांख्ययोग। संजय उवाच। काल सायंकाले আমরা প্রথম অধ্যায় স্তুতি করেছিলাম। श्री संजय उवाच तम तथा कृपयाविष्ट मश्रुपूर्णकुलेक्षणं विषीदन्तमिदं वाक्य मुवाच मधुसूदन। प्रथम अध्याये जे আমরা আস্বাদন করেছিলাম তার প্রসঙ্গ ছিল অর্জুন যুদ্ধক্ষেত্রের মধ্যে স্বজন বান্ধবকে দেখে শিথিল অবস্থা হয়ে ধনুষ্বাণ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন কি আমার দ্বারা যুদ্ধ করা সম্ভব নয়, আমি এদেরকে মেরে রাজ্য লাভ করতে চাই না, বরং আমাকে যদি মেরে ফেলে তাও ভালো। এই বলে ধনুষ্বাণ ত্যাগ করে তিনি বসে গেলেন। সঞ্জয় বলছেন কি মহারাজ ধৃতরাষ্ট্র, অর্জুন এই প্রকার দয়ার্দ্র হয়ে শোক করতে লাগলেন। শোকে অশ্রুপূর্ণ চক্ষুদ্বয় দিগদর্শনে অসমর্থ হইল। এ প্রকার ক্রন্দন করছেন, কোনো দিকে তাকানোর কোনো উপায় নেই, চোখে এত জল। শ্রীকৃষ্ণ তখন বললেন, এই বিপদকালে তোমার মধ্যে এই প্রকার শোক কি করে এলো? আমনে সামনে ধনুষ্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে,
আর তোমার মধ্যে চলে এসছে এত বড় শোক, ইহা আর্যগণের অযোগ্য। এগুলি আর্যগণের অযোগ্য, স্বর্গলাভের প্রতিবন্ধক ও অযশস্কর কার্য। যারা আর্য তার মধ্যে এই প্রকার শোক করা উচিত না। এবং এটি স্বর্গলাভের জন্য অত্যন্ত প্রতিবন্ধক এবং নিন্দনীয় কার্য। যে কারণে এখানে কি বললেন, তোমাতে এই মোহ কোথা হতে আক্রমণ করিল? কারণ তুমি একজন জ্ঞানী এবং আর্য, তোমার মধ্যে এই প্রকার শোক কোথা থেকে এলো? এটি স্বাভাবিকভাবে এখানে বড় সুন্দর কথা বলেছেন, টিপ্পণী করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান ওয়াচ কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন। এই প্রকার বিষম পরিস্থিতি আমনে সামনে দাঁড়িয়ে আছে। একটি আক্রমণ শব্দ বলে দিলে বানের বর্ষা হবে এবং মৃত্যু। সেই অবস্থায় এই প্রকার পরিস্থিতি কি করে আসতে পারে? ধ্যান দিতে হবে বর্তমান আমাদের সমাজের যে পরিস্থিতি, সেই অনুসারে এখানে কাল প্রসঙ্গে এসেছিল। এখানে বড় সুন্দর কথা বলেছেন যে কোন জায়গায় এই প্রকার শোক করা উচিত নয়, কোন স্থানে। যার জন্য শোক করছি সে কি বাস্তবিক শোক করার যোগ্য? বলে কাদের জন্য না, 6 প্রকারের কার্যযুক্ত ব্যক্তি আছে যাদের বধ করা আমাদের বিধেয়। অর্জুনকে বলছেন, যাকে মারা বিশেষ প্রয়োজন। বলে কে প্রকার, কারা কারা? না, অগ্নিদো গরদশ্চৈব শস্ত্র পানির ধনাপহ। কোথায় বলছেন? মনুসংহিতায়। মনুসংহিতায় বলছেন, অগ্নিদো গরদশ্চৈব শস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারা পহারি চ সড়েতে আলতাইনঃ। অর্থাৎ যে গৃহে অগ্নি সংযোগ করে দেয়, ঘর পুড়িয়ে দেয়, যে ব্যক্তি গৃহে আগুন ধরিয়ে দেয়, খাদ্য বা পানীয়তে যে বিষ মিশিয়ে দেয়, হত্যা করার নিমিত্ত যে অস্ত্র উঠায়, বধ করার জন্য যে অস্ত্র উঠায়, যে ধনকে অপহরণ করে, অন্যের ধন সম্পত্তিকে যে লুটপাট করে এবং ভূমি অপহরণ করে, যাকে ভূমাফিয়া বলে। ভূমি অপহরণ করে নেয়, দখল করে, জবরদখল করে। অন্যের স্ত্রীকে যে হরণ করে নিয়ে নেয়, অন্যের স্ত্রীকে যে হরণ করে নেয়, এই প্রকার এ হলো 6 প্রকারের ব্যক্তি। এই প্রকার একটি গুণও যার মধ্যে আছে, এই দুর্গুণগুলি, সে বধের যোগ্য, তাকে বধ করা উচিত। মনুসংহিতায় বলছেন। এক অত্যন্ত ইম্পর্টেন্ট শ্লোক, একবারে এটি আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয়তা শ্লোক। বর্তমান সমাজের পরিস্থিতি, অগ্নিদো যে ঘরে আগুন ধরিয়ে দেয়, যে খাদ্যদ্রব্যতে পানীয়তে বিষ মিশিয়ে দেয়, যে মারার জন্য হাতে শস্ত্র ধারণ করে, বা যে ক্ষেত্র অর্থাৎ ভূমি অপহরণ করে এবং পত্নী অপহরণ করে, এই প্রকার 6 ব্যক্তিকে বধ করা উচিত। তদনন্তর বলছেন, ভাগবতেও এই প্রসঙ্গে বলেছেন
ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততায়ী বধার হন। অশ্বত্থামাকে যখন ধরে নিয়ে এলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অধম ব্রাহ্মণকে বধ করতে নেই, অধম থেকে অধম ব্রাহ্মণকে বধ করতে নেই, কিন্তু সেই ব্রাহ্মণ যদি আততায়ী হয় তাকে বধ করার যোগ্য। যে ঘুমন্ত শিশুকে মেরে ফেলে, প্রাণঘাতী হামলা করে, তাকে বধের যোগ্য, তাকে প্রাণদণ্ড দেওয়া উচিত। এখানে এই কথাটিকে বলছেন কুতস্থা কসমলমিদম বিষমে সমুপস্থিতম, এই প্রকার আততাই তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর অনার্য দুষ্ট মৎসর্গ মকীর্তি করম অর্জুন, তোমার মধ্যে অনার্যকর ভাবনা কোথা থেকে এলো? এই সময়ে ভাবনা উচিত না। দেবম গুরুম গুরুস্থানম ক্ষেত্রম ক্ষেত্রাধিপম তথা সাধ্যম সিদ্ধাধিকারাংশ শ্রীপূর্বম সমুদীরয়িত। দেবতা, গুরু, গুরুস্থান, তীর্থক্ষেত্র, তীর্থক্ষেত্রের অধিপতি, সাধ্য অর্থাৎ সাধনার লক্ষ্য ও সিদ্ধ পুরুষগণের নামের পূর্বে শ্রী শব্দ উচ্চারণ করিবেন, কিন্তু অন্য আততায়ীর নামের পূর্বে শ্রী লাগাতে নাই। অতএব হে অর্জুন, ক্লৈবম মাস্ম গমঃ পার্থ নহিত তজ্জু প্রপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরান্তপ। প্রথমেই যদি দেখা যায়, প্রথম অধ্যায়ে শ্রী ভগবান মুখ খোলেন নাই, দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই শ্রীকৃষ্ণ বললেন, এই জন্য ভগবানও বাচ দেওয়া আছে যে এই প্রকার পরিস্থিতি অর্জুন ক্লৈবম মাস্ম গমঃ পার্থ নহিত চোদ্দু প্রপদ্যতি, এই কাতরতা আশ্রয় করা তোমার উচিত না, আশ্রয় করিও না। এইরূপ ভাবে তোমার কাপুরুষতা অশোভনীয়, শোভনীয় নয়। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করো, পরিত্যাগ পূর্বক যুদ্ধার্থে উত্থিত হও, যুদ্ধ করো। ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ, হে পরন্তপ উঠে যুদ্ধ করো। অর্জুন বলছেন, হে কৃষ্ণ হে কেশব, শ্রী অর্জুন উবাচ কথম ভীষ্মমহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতিযোৎস্যামি পূজারহা বরিসূদনঃ। অর্জুন বলিলেন, হে শত্রু দমনকারী, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমাদের অতীব পূজনীয়, অতএব কেমন করিয়া আমি তাহাদের প্রতি বাণ দ্বারা প্রহার করিব? যাদেরকে ছোটবেলা থেকে আমি প্রণাম করে পুজো করে এসেছি, আজ তার বক্ষস্থলে আমি বাণের দ্বারা প্রাণঘাতী হামলা কি করে করব? এগুলো সম্ভবপর নয়। অতএব গুরুন হত্বাহি মহানুভবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপীহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুন্নি হইব পুঞ্জীয় ভোগান রুধিরো প্রদিগ্ধান। হে মহাত্মান, মহাত্মান গুরুবরকে বধ না করিয়া ইহ জগতে ভিক্ষান্ন গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে, কিন্তু তাহাদিওকে বধ করিলে ইহলোকে রক্তাক্ত সম্পদ, ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। শ্রী রাধে, একটু আসতে, কি বললেন এখানে? গুরুবর্গকে বধ না করিয়া ইহ জগতে ভিন্ন ভিক্ষান্ন গ্রহণ করিলে আমার কল্যাণ হইবে, কিন্তু তাহাদিওকে বধ করিলে ইহলোকে যে রক্তাক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ বিষয় এই সকল ভোগ করিতে হইবে, ওগুলি তো রক্তাক্ত বিষয় না, কি লাভ হবে? অতএব হে কেশব, না চৈতদ বিদ্ম কতরান্ন গরিয় যদ বা জয়েম যদি বা নো জয়ীব জানে বহত্বা ন জিজীবিষাম স্তেব স্থিতঃ প্রমুখে ধার্ত রাষ্ট্র। হে কেশব, ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমরা জয় করি অথবা তাহারা আমাদেরকে জয় করুক, এর মধ্যে কোনটি যে আমাদের পক্ষে বিশেষ মঙ্গল স্থাপন করিবে তাহা আমি বুঝিতে পারি না। তারা আমাকে জয় করুক বা আমি তাদেরকে জয় করি, উভয়ের মধ্যে কোনটাই মঙ্গলকর হবে না।
আবার যাহাদিওকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে ইচ্ছা করিব না, তাহারাই আমাদের সম্মুখে সমবেত রহিয়াছে। যাদেরকে নিয়ে আমি সুখ ভোগ করবো তাদেরকে যদি মেরে ফেললাম, তো কাকে নিয়ে সুখ ভোগ করবো? অতএব মেরে ফেলে কি লাভ হবে? অর্জুন বলছে, অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলছেন, এই প্রকার সময়ে তোমার এই প্রকার ক্লীবতা এ কি সম্ভব, উচিত? অর্জুন বলছেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যৎশ্রেয়সে নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তি হংসাধিমাম তাম প্রপন্যম। ভগবত গীতায় 2য় অধ্যায়ে 7ম শ্লোকে শ্রীকৃষ্ণকে অর্জুন গুরু রূপে বরণ করলেন। কোথায়? 2য় অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করলেন। কি বললেন এখানে? হে কৃষ্ণ, আমি মানসিক দুর্বলতা শিথিলতাতে আমি ভোগ করছি। এই দুর্বলতার কারণে আমার সূর্য তেজযুক্ত স্বভাব শ্লথ হইয়া গিয়েছে, অর্থাৎ দুর্বল হয়ে গেছে। তাহাদিওকে বধ করিয়া আমি কি প্রকার জীবন ধারণ করিব? আমি ওদেরকে মেরে আমি কি করে বাঁচবো, জীবন ধারণ করব? এক্ষণে অমঙ্গল মঙ্গল বিচারের ক্ষমতা আমার নাই। কিং কর্তব্য বিমূঢ়, উচিত কোনটা অনুচিত কোনটা আমার বোঝার কোনো ক্ষমতাই নেই। ধর্ম কি অধর্ম কি আমার বোঝার কোনো ক্ষমতা নেই। হে কেশব, আমার পক্ষে যাহা মঙ্গলজনক তুমি তাহাই আমাকে নিশ্চয় করিয়া বলো। এ পর্যন্ত শ্রীকৃষ্ণের কাছে তুমি প্রার্থনা করেছেন, শ্রীকৃষ্ণ কিন্তু কোনো উত্তর দেন নাই। অর্জুন তখন কি করলেন? হাত জোড়ো করে চরন্তরে বসে স্পষ্ট বললেন, হে কৃষ্ণ, হে কেশব, আমি তোমার শরণাগত, আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ প্রদান করো। এখানেই শ্রীকৃষ্ণকে অর্জুন গুরু রূপে বরণ করলেন। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদে যচ্ছোকমচ্ছৌষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বসপত্নম ঋদ্ধম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। সঞ্জয় উবাচ এব মুক্ত হৃষীকেশম গুড়াকেশ পরন্তপঃ ন যৎস ইতি গোবিন্দ মুক্ত্বা তুষ্ণীম বভূবঃ। অর্জুন বলছেন, পৃথিবীর মধ্যে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য ও স্বর্গের আধিপত্য পাইলেও আমার ইন্দ্রিয় বর্গের সন্তাপ শোক নিবারণ করিতে সমর্থ এমন কোন পথ আমি দেখতে পাচ্ছি না। অর্জুন বলছেন, অতএব হে কেশব, আমাকে উপদেশ দাও, আমাকে পথ দেখাও, আমি তোমার শিষ্য। আমি কি করব? ধর্ম অধর্ম বোঝার আমার ক্ষমতা হচ্ছে না। সঞ্জয় বলছেন, হে শত্রুতাপন। কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে। জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ ভাবে বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব হইলেন, ধনুষ্বাণ ত্যাগ করে বসে গেলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্তমিদম বচঃ। হে ধৃতরাষ্ট্র, তারপর শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে হাস্য মুখে বিষাদকারী অর্জুনকে বলিলেন। কি বললেন? শ্রী ভগবান উবাচ অশোচ্যানন্য শোচস্তং প্রজ্ঞবাদাংশ্চ ভাসসি গতাসূন গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। হে অর্জুন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয়, তুমি তাহাদিগের জন্য বৃথা শোক করিতেছ, অথচ প্রাজ্ঞের ন্যায় কথা বলিতেছ। অর্থাৎ তুমি বুদ্ধিমানের মতো পণ্ডিতের মতো কথা বলছো আর মূর্খের মতো কার্য করছো। যাদের জন্য শোক করা উচিত নয়
তাদের জন্য শোক করছো। পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। সেদিন একজন বলছিল বড় সুন্দর কথা, যখন শ্রী রামচন্দ্র এই জগতে এলেন তখন আততায়ী শক্তি প্রচুর পরিমাণে ছিল। আততায়ী শক্তি, এই যে 6 প্রকারের আততায়ী, অগ্নিদ, গরদ, রাক্ষসী শক্তি ছিল না, ওরা তো আততায়ী শক্তি। তো শ্রী রামচন্দ্র যখন এলেন তিনি কিন্তু মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন, ভগবান রূপে চতুর্ভুজ নিয়ে তিনি আসেন নাই, মনুষ্য রূপ ধরেই তিনি এসেছেন। তিনি যদি চাইতেন একটি সুদর্শন চক্র ছেড়ে দিতেন, সব সোহা হয়ে যেত। তিনি যদি চাইতেন একটি বাণ নিক্ষেপ করলে সম্পূর্ণ সাগর শুকিয়ে যেত। তিনি যদি ইচ্ছা করতেন ওই পঞ্চবটী বন থেকে এক বাণ চালালে রাবণ ওখানে সমাপ্ত হয়ে যেত। এ শক্তি ওনার কাছে আছে। যিনি সপ্ততালকে ভেদ করে পরে বালিকে বধ করলেন, আর তিনি রাবণকে মারতে পারতেন না, ওখান থেকেই মারতে পারতেন, ক্ষমতা ছিল। অথচ তিনি বানর সেনাগণকে নিয়ে সমুদ্র বন্ধন করে সেতু বেঁধে ওপারে গিয়ে রীতিমত যুদ্ধ করেছেন। কারণ তিনি স্পষ্ট সবাইকে বলছেন কি তোমরা ওঠো, যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ অবতারেও দেখেন অস্ত্র না ধরেও তিনি সারথী হয়ে অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো, অস্ত্র না ধরেও। এখানে ওই কথাটি কি বলছেন, নত্বে বাহম জাতু নাসম নত্তম নেমি জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যাম সর্ববয়মতঃ পরম। এমন নয় যে আমি পূর্বে কখনো ছিলাম না, আবার তুমি কখনো ছিলে না, তাহাও নহে এই নৃপতিগণও ছিল না, এটাও সত্য নয়। এই দেহ ধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহত্যাগের পরেও যে আমরা নিত্যকাল আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ও ভবিষ্যতেও নিত্যকাল আত্মরূপে বিরাজমান থাকিব। আমরা থাকবো না এটাও নয়, ছিলাম না এটাও নয়। এই জগতে যত জীবেরা ছিল না এটাও নয়, আর এরা থাকবে না এটাও নয়। অতএব দেহিন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেখো, শরীরের পরিবর্তন হয়। এই শরীরে যেরূপ ভাবে ক্রমান্বয়ে কৌমার অবস্থা আসে, বাল্যকাল যায়, শিশুকাল যায়, কৌমার অবস্থা আসে, যৌবন যায়, আবার তারপরে জরা আসে, আবার মৃত্যু উপনীত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। বলে কেমন না, যেমন আমরা বস্ত্রের পরিবর্তন করি, একটি বস্ত্র নষ্ট হয়ে গেলে দ্বিতীয় বস্ত্র আবার পরিধান করি, সেই প্রকার দেহের অন্তর্প্রাপ্তি বিষয়ে জ্ঞানী ব্যক্তিগণের কোন রূপ মোহ বা বিকার আসে না। মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগোয়া পাইনো নিত্যস্থাং স্থিতিচ্ছস্য ভারত। হে অর্জুন, হে কুন্তীয়, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ থাকার জন্য আমাদের শরীরে 10টি ইন্দ্রিয়, এর সঙ্গে বিষয়ের সংযোগ আছে। শীত উষ্ণ সুখ দুঃখ সকল ব্যাপার অনুভূত হইয়া থাকে, কিন্তু এই সকল ব্যাপার উৎপত্তি বিনাশশীল, এগুলি সৃষ্টিও হয় আবার বিনাশও হয়। অতএব সবই অনিত্য। হে ভারত, হর্ষ ও বিষাদযুক্ত না হইয়া অপ্রতিকার পূর্বক এই সকল সহ্য করা উচিত। এগুলি সহ্য করতে হবে। শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ, এ প্রত্যেকটি সহ্য করা উচিত, এতে ভেঙে পড়া উচিত না।
যমহীন ব্যথয়ন্তি পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরম সুঅমৃতত্বায় কল্পতি। কারণ এই পুরুষ শ্রেষ্ঠ, যাহার নিকট সুখ ও দুঃখ এই প্রকার এবং যাহার জ্ঞান হইয়াছে। কি প্রকার? যাহার নিকট সুখ ও দুঃখ এই প্রকার যাহার জ্ঞান হইয়াছে, সেই রূপে যে পুরুষকে বিষয় ইন্দ্রিয় কোন মতে চাঞ্চল্য সৃষ্টি করিতে পারে না, সেই জন মোক্ষ লাভ করিতে পারে। সাংসারিক জগতের কোন বিষয় যাকে চঞ্চল সৃষ্টি করতে পারে না, কেবল সেই মুক্তি লাভ করে। অতএব না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তস্তনেও তত্ত্বদর্শিবি। সবসময় অসৎ পদার্থের স্থায়িত্ব থাকে না। অসৎ অর্থাৎ যেটি বিনাশশীল, যেটি নষ্ট হয়ে যাবে, এটি স্থায়িত্ব থাকে না। কিন্তু সৎ পদার্থের কোনো কালে ধ্বংস নাই। যেটি সৎ তার বিনাশ নেই, অসৎ স্থায়িত্ব নেই। এই উভয় পদার্থের স্বরূপ তত্ত্বদর্শীগণ উপলব্ধি করিয়াছেন। যারা তত্ত্বদর্শী তারা উপলব্ধি করেছেন যে কোনটি অস্থায়ী আর কোনটি স্থায়ী, কোনটি নিত্য আর কোনটি অসত্য। অবিনাশী তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশমপয়স্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। হে অর্জুন, এই সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়া বর্তমান যিনি অবস্থান করিতেছেন, সম্পূর্ণ জগতে ব্যাপ্ত হয়ে যিনি অবস্থান করছেন, তাহাকেই বিনাশ রহিত আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে। সম্পূর্ণ জগতে যিনি ব্যাপ্ত আছেন তিনি আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে। কেহ এই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। অন্তবন্ত ইমে দেহা নিত্য সুক্তঃ শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অর্থাৎ প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া প্রথিত। যখন প্রত্যক্ষাদি প্রমাণের অতীতে আত্মা দেখা যায় না, তাহলে যেটি দেখা যায় না অথচ আছে, তাহলে প্রত্যক্ষের অতীতে এবং সে অবিনাশী এবং সে নিত্য আত্মা, এই সকল দেহ ওই স্থানে নশ্বর বলে প্রতীত হয়, অর্থাৎ প্রমাণিত হয়। হে অর্জুন, কাল আগত হইলেই তোমার এই জড়দেহ বিনষ্ট হইবে। একদিন শরীর বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আত্মারূপে তুমি অবিনাশী, বিনাশ নেই। শরীর তো নষ্ট হবেই। অতএব এখন যুদ্ধ করিয়া তুমি স্বধর্ম পালন করো। যদি মনে করি আত্মা, এদের জন্য শোক করা উচিত, আত্মার যেহেতু মৃত্যু নাই তার জন্য শোক করার দরকার নাই। আর যদি মনে করো শরীরের জন্য, শরীর তো মরণশীল, তুমি মারলেও মরবে, তুমি না মারলেও সে মরবে, অতএব ওর জন্য শোক করার প্রয়োজন নেই। তুমি তোমার ধর্ম অর্থাৎ আততায়ীকে বধ করা তোমার ধর্ম, ওটি যদি না করো তো ধর্মের হানি হবে, তোমার উচিত। প্রশ্ন সম্বন্ধ নয়, প্রশ্ন তোমার সামনে অধর্মের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে অধার্মিক। যারা পাপের পক্ষে দাঁড়িয়ে আছে, সে ভ্রাতা, বন্ধু, সখা, মিত্র, গুরু, কেই হোক না, যেও হোক না কেন, সে তোমার অধর্মের পক্ষে আততায়ী, এরা বধের যোগ্য, একে বধ করো। এটি তোমার ধর্ম, তুমি একে পালন করো। কারণ দেখো, এনম ব্যক্তি হন্তারম যশ্চৈনম মন্নতি হতম উভৌ তৌ ন বিজানীত নয়ম হন্তি ন হন্যতে। তাহাকে হন্তা বলিয়া যিনি মনে করেন এবং তাহাকে নিহত বলিয়া ভাবেন, তাহার আত্মার প্রকৃত স্বরূপ বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। কেউ কাউকে মেরে দিয়েছে এটা যদি মনে করে সেটাও মূর্খ, আর কেউ মনে করে আমি মেরেছি
এটাও মূর্খ। কারণ আত্মা কাহাকেও হত্যা করে না, কাহারও দ্বারা নিহতও হয় না, কারণ আত্মা সর্বক্ষণ অবিনাশী। এ শরীরকে বধ করে, মেরে ফেলে, আত্মাকে মারতে পারে না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ হে অর্জুন, এই আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, আবার জন্মগ্রহণ করিয়া দীর্ঘকাল থাকেও না। যদি জন্মগ্রহণ করেও অধিক দিন থাকে না। এই আত্মা জন্মহীন, চিরদিন একই রূপ ও একই স্বরূপে চিরদিন থাকে, অনুক্ষণ সমান থাকে এবং পুরাতন শরীর বিনষ্ট হইলেও আত্মাকে বিনষ্ট করিতে পারা যায় না। শরীর নষ্ট হয়ে যেতে পারে, আত্মা কখনোই বিনাশ প্রাপ্ত হয় না। বেদা বিনাশ বিশ্বনাম নিত্যম জয়েন মজমব্যয়ম কথম সপুরুষঃ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া বিশেষভাবে জ্ঞাত আছেন, কি রূপে বা কাহাকেই তিনি হত্যা করেন? যিনি জানেন যে আত্মা অবিনাশী, আত্মা নিত্য, আত্মা অজ, অব্যয়, অজ মানে অজন্মা, যিনি বিশেষভাবে এটি জানেন, তিনি কি রূপে বা কাহাকে তিনি হত্যা করেন? উনি তো জানেন আত্মার মৃত্যু নেই, তিনি কাহারও হত্যা করাইতে পারেনি না। বলে তাহলে যে আমাকে মারতে বলছো, না, এ তো কেবল তোমার কর্ম মাত্র, আততায়ীকে বিনাশ করা, ধর্মের যারা বিরোধী তাকে বধ করা, এটি তোমার ধর্ম। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। হে অর্জুন, মনুষ্য যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র পরিধান করে, সেই রূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নূতন শরীর ধারণ করে বা গ্রহণ করে। অতএব এতে শোক করার কিচ্ছু নেই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ত্যপো ন শোষয়তি মারুতঃ। কোন প্রকার অস্ত্রাদি আত্মাকে ছেদন করিতে পারে না। কোন অস্ত্র আত্মাকে ছেদন করতে পারে না, তাহাকে অগ্নি দাহন করিতে পারে না, জল তাকে ভিজাতেও পারে না, আর্দ্র করিতে পারে না, আর বায়ু আত্মাকে শুকাইতেও পারে না। কারণ আত্মা অচ্ছেদ্যম অদায়ম অক্লেদ্য শস্যেব চ নিত্যঃ সর্বগত স্থানো অচুরয়ম সনাতনঃ। আত্মাকে কোন অস্ত্র ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে সক্ষম নয়, জল আর্দ্র অর্থাৎ জল ভিজাতেও অসমর্থ, বায়ু শুষ্ক করতে অসমর্থ। আত্মা চিরস্থায়ী এক রূপ থাকে, ইহা সর্বব্যাপী, স্থির, নিষ্ক্রিয় এবং জন্ম মৃত্যু রহিত। অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকার্য অমুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। হে অর্জুন, সুধী অর্থাৎ পণ্ডিত ব্যক্তি, যারা সুধী অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি, যাদের ধী অর্থাৎ বুদ্ধি, উত্তম বুদ্ধি ব্যক্তি ও জ্ঞানী বিদ্বান ব্যক্তিগণ বলেন, এবং বেদেও একই কথা উল্লেখ করেছে, এই আত্মা অব্যক্ত,
চিন্তার অতীত এবং অবিকার্য, আত্মার বিকার নেই। অতএব হে অর্জুন, তুমি আত্মার এই অবস্থা জানিয়া শোক করা তোমার উচিত নহে। তুমি শোক করিতেছ কেন? অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মন্নসি মৃতম তথাপি ত্বম মহাবাহু নৈনম সচিতুমর্হসি। তুমি যদি মনে ভাবিয়া থাকো যে আত্মা প্রত্যেক শরীরের জন্মের সঙ্গে সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হইয়া থাকেন, তথাপি হে মহাবাহু, তোমার জন্য তোমার অনুশোচনা সাজে না। বলে কেন? যদি আত্মা শরীরের সঙ্গে জন্ম নেয় আবার শরীরের সঙ্গে মরে যায়, তাতেও তোমার শোক করা সাজে না কেন? না জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নত্যম শোচিতুমর্হসি। যে জন্ম নেবে তার মৃত্যু সুনিশ্চিত, আর যার মৃত্যু হবে তার জন্ম সুনিশ্চিত, এ তো অপরিহার্য। অতএব তোমার শোক করা উচিত নয়। অব্যক্তদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নিব তত্র কা পরিদীপনা। হে ভারত, যে ব্যক্তি জন্মগ্রহণ করে মৃত্যু যখন তার নিশ্চিত এবং মৃত্যু স্বজাতীয় ব্যক্তিরও যখন জন্ম নিশ্চিত, যার মৃত্যু হবে তাকে পুনরায় জন্ম নিতে হবে, তখন সেই সকল অপরিহার্য বিষয়ে তুমি শোক করে কি করবে? তোমার শোক করা উচিত নয়। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত। অর্থাৎ এই শরীর, জীবগণের যে শরীর, এই শরীর উৎপত্তির পূর্বে আত্মা অপ্রকাশিত ছিল, এখন স্থিতিকালে প্রকাশ হয়েছে মাত্র। এবং বিনাশের পরেও ওই আত্মা অপ্রকাশিত অবস্থায় থাকবে। তাহাতে শোক কি কারণে? এখন শোক করাটাই অবুঝির মতো কার্য। শোক করিও না। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপীনম বেদ ন চৈব কশ্চিৎ। হে অর্জুন, এই আত্মাকে কেহ কেহ অদ্ভুত ও আশ্চর্য তুল্য দেখেন, আবার কেহ কেহ আশ্চর্য রূপে বর্ণনাও করেন। এই আত্মাকে কেউ আশ্চর্য রূপে ভাবেন, আবার আশ্চর্য তুল্য দেখেন, আবার কেহ কেউ আশ্চর্য রূপে বর্ণনাও করেন, কেহ কেউ আশ্চর্য রূপে শ্রবণও করেন, আবার কেহ কেহ ইহাকে শুনিয়া দেখিয়া ও বলিয়াও উপলব্ধি করিতে পারেন না। শ্রবণও করে, দেখেও বলেও, কিন্তু নিজের উপলব্ধি হয় না। কারণ আত্মা দুর্বিজ্ঞেয়, তাকে বোঝা যায় না। আত্মা সূক্ষ্ম, আত্মা অপ্যয়, আত্মা নিরাকার, তাহার অঙ্গাদি কোনো রূপ নেই। তথাপি তিনি আছেন, দেখেন, শোনেন, দৌড়ান, এই সকল আশ্চর্য বিষয়। দেখো অর্জুন, যেমন ধরা যাক যাহারা তত্ত্বজ্ঞান যাহার আছে, তিনি আত্মাকে আশ্চর্য সমদর্শন করেন। যাহার তত্ত্বজ্ঞানে পরিপক্ক হইয়াছে, তিনিও শিষ্যদের নিকট আত্মার আশ্চর্যের কথা বর্ণন করেন। যে ব্যক্তি তত্ত্বজ্ঞানের ছাত্র, তিনিও গুরুর নিকট আত্মার আশ্চর্যের কথা শ্রবণ করেন। আর যাহার সম দম অধিকার ভুক্ত হয় নাই, সেই ব্যক্তি শুনিয়াও আত্মাকে যথার্থ রূপে বুঝিতে পারে না। অতএব অর্জুন, দেহি নিত্যমবদ্ধোয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্যম শোচিতুমর্হসি। হে ভরত নন্দন, সকল প্রাণীর শরীরে বিদ্যমান এই জীবাত্মা সর্বদাই অবদ্ধ। কোন প্রাণীর শরীরে আত্মা বদ্ধ হয় না। অতএব এখানে বদ্ধ মনে বাঁধা নয়, অবদ্ধ, অর্থাৎ কাউকে বধ করা যায় না,
মারা যায় না। অতএব সেই কারণে কোনো প্রাণীর দেহ নাশে তোমার শোক করা উচিত নয়। তোমার যে পিতামহ আদি গুরুবর্গ ভাই যারা আছে এরা মৃত্যুর পরেও থাকবে, আত্মারূপে থাকবে, অন্য কোথাও জন্ম নেবে। স্বধর্ম অবিচাবেক্ষণ অবিকম্পি তোমার হাসি ধর্মাদি যুদ্ধান্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্ম লক্ষ্য করিয়াও কোনো মতে তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। যদি তুমি একে ত্যাগ করো তোমার অধর্ম হবে, যুদ্ধকে ত্যাগ করো, কারণ এটি ক্ষত্রিয়ের ধর্ম। যদি ছিয়া চুপবন্নম স্বর্গোদ্ধারম পাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ মিত্রিসম। হে পার্থ, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ যাহারা ভাগ্যবান ক্ষত্রিয় তাহারাই কেবল লাভ করেন। অতএব এই বিষয়ে তোমার বিশেষ জ্ঞান থাকা উচিত বলিয়া আমি মনে করি। অর্থাৎ কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে যাহারা মরিবে তাহারা অবশ্যই স্বর্গ লাভ করিবে। এখানে একটি বিশেষ ধ্যান দেওয়া উচিত। কুরুক্ষেত্রের একটি ক্ষেত্র ছিল, কিন্তু ভারত ভূমি সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার জীবন সার্থক করি কর পর উপকার। ভারত ভূমি আর্যাবর্ত ভূমি, এই ভূমিতে এক সংসার কুরুক্ষেত্র রণাঙ্গন। এখানে প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মনুষ্য যোদ্ধা। ধর্মকে রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। ধর্মক্ষেত্রে গিয়ে যদি অধর্মকে বিনাশ করার নিমিত্ত শস্ত্র উঠাতে হয়, উঠাতে বাধ্য। এই কথাটাই অর্জুনকে বলছেন কি তুমি ওঠো, যুদ্ধ করো, ধর্মের রক্ষা করো। অথচ তমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিঞ্চ হিত্বা পাপমবাপ্স্যসি অকীর্তিঞ্চ চাপি ভূতানি কথয়িষ্যন্তি ব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাদতিরিচ্যতে। যদ্যপি তুমি এই ধর্মযুদ্ধ না করা, এই ধর্মযুদ্ধ তুমি যদি না করো, তাহা হইলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যব্যয় ভাগী হইবে, পাপের ভাগী হইবে। আমরা কি করি না, যেখানে ধর্মের গ্লানি হচ্ছে বা হানি হচ্ছে দেখে দূরে পালিয়ে যাই, দূরে সরে যাই। কিন্তু এখানে বলছেন এর দ্বারা কি হবে না, তুমি পাপের ভাগী হবে। আরো সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে, লোকে নিন্দা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে কুখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক। ভয়াদ্রণাদ দ্রুপদরম মংসন্তি ত্বম মহারথঃ যেষাঞ্চুত্তম বহুমতো ভূত্বা যাস্যসি লাঘবম। নিজপক্ষীয় ও শত্রুপক্ষীয় মহারথ বীরগণও ইয়া ধারণা করিতে পারেন যে তোমার পক্ষে যারা আছে বা যারা শত্রুপক্ষে আছে তারা এই ভাবতে পারে যে তুমি ভয়ভীত হয়ে যুদ্ধ থেকে যুদ্ধ ত্যাগ করে তুমি পালিয়ে যাচ্ছ কাপুরুষের মতো। তারা এটা ভাবতে পারে। তুমি যাহাদের নিকট গৌরবের পাত্র হইয়াও এখন তাহাদের নিকট অবজ্ঞার পাত্র হইবে। যারা আজ তোমাকে সম্মান করে কাল তোমাকে সম্মান করবে না, তোমাকে ঘৃণা করবে। কারণ যখন মৃত্যু সম্মুখে তখন তুমি ছেড়ে দিয়ে পালিয়ে গেছো। অতএব হে অর্জুন, অবাচ্য বাদাংশ বহুন বেদিষ্যিত বাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখতরম নুকিম। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভুক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধয় কৃতনিশ্চয়। তোমার শত্রুগণ তোমার সমর্থের নিন্দা করিয়া বহু অকথ্য বাক্যে তিরস্কার করিবে, মানে গালি দেবে, তাহা অপেক্ষা অধিকতর দুঃখ আর কি আছে। হে অর্জুন, তুমি সম্মুখে যুদ্ধে নিহত হইলে স্বর্গে গমন করিবে, কারণ তুমি ধর্মযুদ্ধ করছো। ধর্মের জন্য যুদ্ধ করতে করতে যদি প্রাণ যায়ও তোমার স্বর্গ লাভ হবে, আর জয় লাভ করতে পারলে রাজ্য ভোগ হবে।
অতএব যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে উঠে দাঁড়াও, উঠিয়া দাঁড়াও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধে যুদ্ধস্য নৈবং পাপমাপসি। তুমি ক্ষত্রিয়, ধর্ম যুদ্ধ তোমার স্বধর্ম। সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করিয়া লাভ ও ক্ষতি জয় ও পরাজয় তুল্যজ্ঞান করিয়া ধর্মের জন্য যুদ্ধ করো। তোমার হানি হবে কি লাভ হবে, তুমি জয় করবে কি পরাজয় হবে, এ বিষয়ে চিন্তা করা তোমার কোনো প্রয়োজনীয়তা নেই। কেবল ধর্মের জন্য যুদ্ধ করা তোমার ধর্ম। তুমি কেবল যুদ্ধ করো, আত্মাইকে বধ করো, ধর্মকে রক্ষা করো। এইরূপ করিলে গুরুজনাদি বধ জনিত পাপ তোমার হইবে না, কারণ তুমি ধর্মের জন্য যুদ্ধ করতে আছো। এই প্রকার অর্জুনকে বললেন। আগের দিকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে এখনো অনেক বাকি আছে। আমরা 38 শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। শোনার পরে অর্জুনের প্রতিক্রিয়া কি হয়, কি প্রকার তিনি করেন, এ আমরা কাল দেখব, কাল শ্রবণ করব। আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিই। নিতাই গৌর হরি बोल, जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে এক অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে অসংখ্য প্রণতি অর্পণ করি। बोल भक्तवत्सल भगवान की जय।